গ্রীষ্মের প্রখর রোদে গ্রাম বাংলার পুকুর একসময় ছিল আনন্দ আর উচ্ছ্বাসের প্রধান ঠিকানা। দুপুরের তাপ উপেক্ষা করে কচি কাঁচাদের হাসি, জলের ছলাচ্ছল শব্দ আর গাছের ডাল থেকে ঝাঁপ দেওয়ার সাহসী দৃশ্য সব মিলিয়ে তৈরি হতো এক জীবন্ত প্রাণবন্ত ছবি। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চিত্র আজ অনেকটাই ফিকে হয়ে এসেছে। আধুনিকতার প্রভাবে নতুন প্রজন্ম ধীরে ধীরে পুকুর থেকে সরে এসে ঘরের বাথরুমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। স্নান এখন আর আনন্দের অংশ নয়, বরং দৈনন্দিন রুটিনের একটি কাজ মাত্র। ফলে পুকুরে সাঁতার কাটার স্বতঃস্ফূর্ত আনন্দ, শেখার আগ্রহ এবং শৈশবের উচ্ছ্বাস ক্রমেই হারিয়ে যাচ্ছে। একসময় গ্রামে পুকুর পাড়ে ছোটদের ভিড় লেগেই থাকতো। কেউ গাছের ডাল থেকে জলে ঝাঁপ দিত, কেউ বা ঘাট থেকে লাফিয়ে পড়তো। সাঁতার শেখার জন্য কলাগাছের কাণ্ড বা হাওয়া ভর্তির গাড়ির টিউব ব্যবহার করা হতো, যা ছিল সহজলভ্য, নিরাপদ এবং সৃজনশীল উপায়। আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে অনেক শিশু কিশোর সাঁতার জানে না, যা নিরাপত্তার দিক থেকেও উদ্বেগের কারণ সাঁতার শুধু বিনোদন নয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা, যা জলাশয়ের দুর্ঘটনা এড়াতে বড় ভূমিকা পালন করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিয়মিত সাঁতার শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, পেশিকে মজবুত করে, হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নোংরা বা দূষিত জলে স্নান এড়িয়ে চলাও প্রয়োজন। এই বিষয়েও সচেতন থাকা জরুরি। তাই গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা পুকুর সংস্কৃতিকে শুধু স্মৃতির পাতায় আটকে না রেখে নতুন প্রজন্মের কাছে আবারও সাঁতারের গুরুত্ব ও আনন্দকে তুলে ধরা দরকার। কারণ পুকুরের জলে শুধু শরীর ভেজে না, সেখানে মিশে থাকে শৈশব, স্বাধীনতা এবং জীবনে সহজ সরল আনন্দের স্পর্শ। পুকুরে চান আমি 365 দিনই করি। পুকুরে চান করে মজা বলতে, পুকুরের জল এমনই একটা জল, এই জলে আমি গোটা হাঁকস থাকস করে সাঁতার কাটি। মানে চান করে আরাম পাই, জল ঠান্ডা থাকে, পাই। আর পুকুরে চান করলে আমার শরীরের মধ্যে আমি দেখেছি, আমি যে উপশম পাই, সর্দি আমার হলেও সর্দি আমার কমে যায়, ওষুধপত্র খাইনি। আর জলে সাঁতার কাটলে আমার হাত পা শরীরে ব্যায়াম হয়। এই হচ্ছে ব্যাপার। এখনকার ছেলেমেয়েরা পুকুরে চান করে না, কিন্তু আমি হচ্ছে আমার রতনপুর বাসিন্দার ছেলে। আমার নাম হচ্ছে হিরালাল চট্টোপাধ্যায়, থানা গোঘাট, জেলা হুগলি, রঘুবাটি অঞ্চলে আমি বাসিন্দার। এই হচ্ছে ব্যাপার। শৈশবে অনেক পুরোনো দিনের কথাই বলি, গ্রামে সব ছেলেরা একসঙ্গে পুকুরে সাঁতার কাটতো। সেই দিনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই পুকুরে জলে স্নান করা, সাঁতার কাটা, এটার প্রয়োজনীয়তাটা কতটা, এটা যদি একটু বলেন, বা এর দিকগুলো, ভালো দিকগুলো একটু যদি বলেন। হ্যাঁ, পুকুরে দেখুন, সাঁতার কাটা হচ্ছে একটা খুব ভালো ধরনের ব্যায়াম। আমরা যে এক্সারসাইজগুলো বলি তাতে দু রকমের মেনলি এক্সারসাইজ থাকে, আইসোটোনিক, আইসোমেট্রিক, এরকম বিভিন্ন টাইপের এক্সারসাইজ থাকে। তো সাঁতারের মধ্যে কিন্তু সব ধরনের এক্সারসাইজ থাকে। কাজে এক্সারসাইজ হিসাবে যদি সাঁতারকে ধরা হয়, সেটা খুবই ভালো এক্সারসাইজ। কারণ সেখানে আমার হাতের মাসল, আমার ট্রাঙ্ক বা বডির মাসল, ঘাড়ের মাসল এবং কোমরের মাসল, সমস্ত মাসলের মুভমেন্ট হচ্ছে। কাজেই এক্সারসাইজ হিসাবে সাঁতার কাটা অত্যন্ত ভালো। এবার সমস্যা যেটা হচ্ছে, অনেক কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে এখন আর গ্রামের দিকে পুকুর নদীতে স্নান করতে চাইলেও সেরকমভাবে পুকুর বা নদী ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে দূষিত। সেই জন্য অনেকে করতে পারেন না বা চান না। শহরের দিকে অনেকে সুইমিং পুলে সাঁতার কাটেন। তবে যদি সুযোগ সুবিধে থাকে গ্রামের দিকে, জল যদি পরিষ্কার থাকে, সাঁতার কাটা যেতেই পারে। বিশেষ করে যারা স্পন্ডাইলোসিসে ভুগছেন বা পশ্চুরাল ব্যাক পেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এইসব এতে ভুগছেন, তাদেরকে ডাক্তাররা বলেও থাকেন যে সাঁতার কাটা সম্ভব হলে সাঁতার তারা কাটতে পারেন। কতগুলো প্রিকশন এক্ষেত্রে বলে রাখা ভালো। সেটা হচ্ছে, যারা অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট, তাদেরকে আমরা বলি যে পুকুরে স্নান না করতে। তার কারণ হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশন। তাদেরকে আমরা বলি একটু উষ্ণ গরম জলে চান করতে। পুকুরের জল যদি টেম্পারেচার ঠিকঠাক থাকে চান করতে পারেন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করাই ভালো। যাদের কানে ইনফেকশন থাকে, সাইনোসাইটিস থাকে, তাদের ক্ষেত্রে পুকুরে স্নান করতে বারণ করা হয়। এবং পুকুরে স্নান করার আগে দেখতে হবে যে পুকুরের জলটা কতটা ঠিকঠাক আছে আর কি। কারণ এখনকার দিনে পুকুরের পরিচর্যা প্রায় হয় না বললেই চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দূষিত থাকে। তবে যদি সেরকম সুযোগ সুবিধা থাকে, অবশ্যই এক্সারসাইজ হিসাবে সাঁতার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
আরেকটা বিষয়, অনেকে বলেন পুকুরে স্নান করলে নাকি ব্লাড প্রেশার ঠিক থাকে, ঠান্ডা কম লাগে। দেখুন এগুলোর কোনো মানে সায়েন্টিফিক প্রুফ বা এভিডেন্স খুব একটা কিছু নেই, কিন্তু এখন গ্রামের দিকে অনেক মানুষ আছেন যারা সারা জীবনই পুকুরে স্নান করেন। এবার একই টেম্পারেচারের জলে তারা স্নান করছেন, যখন তারা জল চেঞ্জ করে হয়তো টিউবওয়েলের জলে চান করলেন, সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। তো এর থেকে একটা ধারণা হয় যে অনেকের যে পুকুরের জলে স্নান করলে হয়তো শরীর ভালো থাকে। ব্যাপারটা সেটা না। ব্যাপার হচ্ছে যে যারা অভ্যস্ত পুকুরের জলে স্নান করতে, যদি পুকুরের জলের টেম্পারেচার ঠিক থাকে, জল যদি দূষিত না হয়, তারা স্নান করতে পারেন। কিন্তু পুকুরের জলে স্নান করলে ব্লাড প্রেশার ঠিকঠাক থাকে এরকম কোনো এভিডেন্স কিন্তু আমার কাছে নেই আর কি। ধন্যবাদ স্যার। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।